আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব তোমাদের একদম যেটা লাস্ট রয়েছে তোমাদের সিলেবাসে বা চ্যাপ্টারে, যে ইলেকশন এন্ড টেস্টিং, তাই তো? তাহলে ইলেকশন এন্ড টেস্টিং এইটা পড়াতে গেলে তোমাদের কিছু ডিটেইলসে বোঝাতে হবে। কি না, এই জিনিসটা কি, আমরা কেন এটাকে করব, এর ফায়দা কি, বা এটা যখন আমরা করব এটা অ্যাপ্লাইটা কোথায় করব, বা কোন কোন জায়গায় এগুলো অ্যাপ্লাই করা হয়। তো তার জন্য তোমাদেরকে এর ডিটেইলসটা একটু জানতে হবে। তো ইলেকশন এন্ড টেস্টিং এর মধ্যে যেটা ফার্স্ট পয়েন্টটা থাকে তোমাদের, ফাউন্ডেশন বোল্ট এন্ড তার টাইপ। কত তার কি কি ধরনের তার টাইপ রয়েছে, বা আমরা কতগুলো টাইপের ফাউন্ডেশন বোল্ট আমরা পড়বো বা জানবো। এবার তাহলে ফাউন্ডেশন বোল্ট কি না, ফাউন্ডেশন বোল্ট হচ্ছে সেগুলি যে কোনো মেশিন শপ বলতে পারো বা যে কোনো ওয়ার্কশপ বলতে পারো, সেই ওয়ার্কশপের মধ্যে বড় বড় যে হেভি ওয়েটের যে মেশিনগুলো রয়েছে, কি যেমন লেথ মেশিন, বড় সাথে তোমরা আর কি কি রয়েছে, লেথ মেশিন, ড্রিলিং মেশিন রয়েছে, আর ড্রিলিং মেশিন রয়েছে। তো এই যে মেশিনগুলো রয়েছে এগুলো কি কংক্রিটের সাথে, কংক্রিট বলতে কি মেশিন, তাই আমরা যে কোনো একটা যখন মেশিনকে যখন কোথাও আমরা ইনস্টল করব মানে প্রতিস্থাপন করব, সেটা তো আমরা তো নিচুতে রাখলে তো হবে না, তার জন্য একটা উঁচু পজিশন বা উঁচু একটা জায়গার প্রয়োজন হয়। যে জায়গাটাতে আমরা মেশিনটাকে রাখবো, সেই যে কংক্রিটটা থাকছে, সেই কংক্রিটের সাথে এই মেশিনকে, কংক্রিটের সাথে আমরা মেশিনকে যখন ইনস্টল করব, ধরো এটা কংক্রিট, ঠিক আছে, ধরো এখানে এটা আমাদের মেজর রয়েছে বা কংক্রিট রয়েছে, ধরো এখানে যদি আমি একটা মেশিনকে ইনস্টল করি এই জায়গাতে, তাহলে এখানে আমাদের বিভিন্ন নাট বোল্ট ইউজ করতে হয়, তাই তো? এই যে বাঁকানো যে বোল্ট গুলো রয়েছে এগুলোকেই ফাউন্ডেশন বোল্ট বলে। তাহলে আমাদের মানে সংজ্ঞাটা কি হবে, তা ওয়ার্কশপে বড় বড় মেশিন গুলোকে কংক্রিটের সাথে ফাউন্ডেশন করার জন্য যে বোল্ট ইউজ হয় তাকে বলবো আমরা ফাউন্ডেশন বোল্ট। এর আরেকটা নাম কি রয়েছে, অ্যাঙ্কর বোল্ট নামও কিন্তু আমরা চিনি, তাই তো? তাহলে এর উদ্দেশ্যটা কি, কেন বসানো হচ্ছে, আমরা কংক্রিটের সাথে আমি কেন এই বোল্ট ইউজ করব, নরমাল বোল্ট কেন ইউজ করব না, আমার তো উদ্দেশ্য রয়েছে, তার পারপাস রয়েছে। তাহলে আমরা বড় বড় মেশিনগুলো যেগুলো রোটেশন অর্থাৎ যেগুলো ঘুরছে, তাই তো, লেথ মেশিন কি প্রচন্ড স্পিডে ঘুরছে, তো তার তো একটা নিজস্ব তো একটা তার ভাইব্রেশন তার সৃষ্টি হয়, ঝাঁকুনি কাঁপুনি তো হয়, সেটা যাতে না হয়। ড্রিলিং করার সময় আমরা যখন দেখতে যাবো বা তোমরা যখন দেখেছো ওয়ার্কশপের মধ্যে, যে যখন আমরা ড্রিলিং করছি খুব স্পিডে ঘুরছে, তো এই যে কাঁপুনি ঝাঁকুনি থেকে রক্ষা করার জন্য আমরা ডিরেক্ট কংক্রিটের সাথেই আমরা এই ফাউন্ডেশন বোল্টকে কিন্তু সেখানে ইউজ করি। এর জন্যই কিন্তু তাকে এই ফাউন্ডেশন বোল্ট নামে কিন্তু চেনা হয়েছে। এবারে টাইপ গুলো কি, অনেকগুলো টাইপ রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো।